দিন দিন যেভাবে তুমি নিজেকে অলস বানিয়ে তুলছো, সত্যি ভবিষ্যতে আফসোস ছাড়া কিছুই করার থাকবে না তোমার। আচ্ছা, তুমি কি নিজেও জানো তুমি কাকে অজুহাত দেখাচ্ছ? তুমি কাকে বোকা বানাচ্ছ? তুমি তোমার বাবা মাকে বোকা বানাচ্ছ? তুমি তোমার টিচারকে বোকা বানাচ্ছ? নাকি তুমি নিজেকে বোকা বানাচ্ছ? সত্যি তুমি কাকে বোকা বানাচ্ছ? তুমি কি নিজেও তা জানো? আমি বলি শোনো, তুমি নিজেকে বোকা বানাচ্ছ, আর কাউকে নয়। তাই বলছি, এখনও সময় আছে নিজেকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার। একটা ছাত্রর জীবন সুন্দর করে সাজিয়ে তোলার জন্য এই 4টি গুণ থাকা খুবই প্রয়োজন। 1. আত্মবিশ্বাস। 2. মহান লক্ষ্য। 3. ধৈর্য। 4. কঠোর পরিশ্রম। এই 4টি গুণ একটি ছাত্রর জীবন নয়, প্রত্যেকটি মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। তুমি যদি পড়তেই না চাও, তাহলে নিজেকে সঠিক মানুষ তৈরি করবে কিভাবে? মনে রেখো, বাহানা তারাই খোঁজে যাদের কোনো লক্ষ্য নেই। তাই আজ থেকেই পড়াশোনা শুরু করো। সময় নষ্ট না করে ভবিষ্যতের কথা চিন্তা করো। একটা কথা মনে রেখো, সময় কখনো ফিরে আসে না। তাই সময় নষ্ট না করে সময়টাকে সঠিক কাজে ব্যবহার করো। নয়তো শেষ বয়সে কোনো সরকারি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভাবতে হবে, সেই দিন যদি স্কুলে যেতাম, মন দিয়ে পড়াশোনা করতাম, তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো। শেষ বয়সে তোমাকে যাতে আফসোস করতে না হয়, সেই জন্যই আজকের এই ভিডিও। আমরা সবাই জানি আমাদের প্রত্যেকের জীবনে কতটা ইম্পর্টেন্ট আমাদের এডুকেশন। আমরা ছোটবেলা এই কথাটা বুঝতে পারি না যে আমাদের কতটা দরকারি এই লেখাপড়াটা। আমরা তখন বুঝতে পারি যখন আমরা বড় হয়ে যাই, কিন্তু তখন বুঝে কী লাভ, কারণ তখন অনেক দেরি হয়ে যায়। আফসোস ছাড়া কিছুই করার থাকে না তখন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, তুমি কেন পড়াশোনা করছো না? খেলাধুলার নেশা, মোবাইল দেখার নেশা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার নেশা, নাকি ঘুমানোর নেশা? এপিজে আব্দুল কালাম, যাকে আমরা সকলেই চিনি, আর এই কারণেই চিনি কারণ তিনি অনেক শিক্ষা অর্জন করেছে, দেশের নাম উজ্জ্বল করেছে। কিন্তু তোমরা কি জানো তিনি কতটা কষ্ট করে পড়াশোনা করেছে? তাহলে চলো আজকে জেনে নেই। ছাত্রদের জন্য সবথেকে বড় উদাহরণ এপিজে আব্দুল কালাম। তার পুরো নাম আব্দুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। 1931 সালে 15 অক্টোবর বৃহস্পতিবার এক গরিব ঘরে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল পাকির জয়নুল আবেদিন ছিলেন একজন নৌকার মালিক ও স্থানীয় মসজিদের ইমাম। তাই অল্প বয়স থেকেই পরিবারের ভরণ পোষণের জন্য তাকে কাজ করা শুরু করতে হয়। বিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করার পর পিতাকে সাহায্য করার জন্য তাকে সংবাদপত্রে লেখালেখি শুরু করতে হয়। বিদ্যালয়ে তিনি ছিলেন সাধারণ এক ছাত্র, কিন্তু তার শিক্ষা গ্রহণের তীব্র বাসনা ছিল ঘন্টার পর ঘন্টা। তিনি পড়াশোনা করতেন ও অঙ্ক কষতেন। ভাবুন, এত কষ্টের পরেও পড়াশোনা ছাড়েননি তিনি। পড়াশোনার মাধ্যমে নিজেকে এতটাই উঁচুতে নিয়ে গেছে যা আমরা সকলেই জানি। তুমি জীবনে যাই হতে চাও না কেন, তোমাকে শিক্ষা অর্জন করতেই হবে। তাই অজুহাত দেখিয়ে, বাহানা দেখিয়ে নিজেকে বোকা বানিও না। তাই আজ থেকেই শুরু করো নতুন এক জীবন, যেখানে শুধু একটাই কথা থাকবে, আমাকে জীবনে কিছু করতে হবে, আমাকে সফল হতেই হবে। আমি কি করব? আমার বই পড়তে ইচ্ছে করে না, বারবার শুধু মোবাইল দেখতে ইচ্ছে করে। কোনো মোটিভেশন ভিডিওর কথা বেশিক্ষণ মনে থাকে না। মোটিভেশন ভিডিও দেখে যেই এনার্জিটা আসে সেটা বেশিক্ষণ থাকে না। 5 মিনিট পরে আবার সব ভুলে যাই। তখন নিজের লক্ষ্য বলতে কিছু থাকে না। একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। তোমাদের 14 থেকে 25 বছর বয়সটাই সেই বয়স। এই বয়সটাকেই গোল্ডেন টাইম বলা হয়। এই বয়সটাই পারে তোমার জীবনটা ভালো ও সুন্দর করে তুলতে, আর এই বয়সটাই পারে তোমার জীবনটাকে খারাপ ও নষ্ট করে দিতে। তাহলে আমি তোমাকে আজ বলছি, তুমি নিজেকে প্রশ্ন করো আর নিজেকে জিজ্ঞাসা করো, তুমি জীবনে কি হতে চাও? কোথায় নিজেকে দেখতে চাও? আর কতদিন মা বাবার ভরসায় চলবে? আর কতদিন মা বাবার কাছে নিজের হাত খরচার টাকা চাইবে? আর কতদিন? আমার একটা কথা মনে রেখো, রাজা হতে গেলে ভিখারির মতো পরিশ্রম করতে হবে। সূর্যের মতো ঝলমল করতে গেলে সূর্যের তাপে নিজেকে পড়তে হবে। তোমরা বই পড়ার জন্য রেডি তো হও, কিন্তু আবার বলো আজকে পড়বো না, কাল থেকে পড়বো। কাল থেকে নয়, পরশু থেকে পড়বো। পরশু নয়, রবিবার থেকে পড়বো। আর কতদিন এই কালকে কালকে করবে? এই কালকে কালকে করতে করতে একদিন তোমার সামনে মৃত্যু চলে আসবে। সেই দিনও কি বলবে আজকে নয় কালকে মরবো? একটু তাদের দিকেও তাকিয়ে দেখো যারা তোমার ওপর ভরসা করে বসে আছে। হ্যাঁ, তুমি ঠিক ধরেছ,
আমি তোমার বাবা মায়ের কথা বলছি। তাদের কত আশা রয়েছে তোমার ওপর। বৃদ্ধকালে তাদের পাশে থাকবে, শেষ বয়সে শেষ সম্বল হবে তাদের। লেখাপড়া করে ভালো মানুষ তৈরি হবে। যারা তোমার জন্য মরতে রাজি, তাদের জন্য তুমি 5 মিনিট বই পড়তে রাজি হচ্ছ না? তুমি আজকেই ভাবো তুমি জীবনে কি হতে চাও, আর নয়তো জীবন কিন্তু ভাবছে তোমায় নিয়ে। তোমার সাথে কি করা যায়। আজকেই তোমার মোবাইল থেকে সেই সমস্ত জিনিস ডিলিট করে দাও যেগুলো তোমার স্বপ্নকে নষ্ট করে দিচ্ছে, যেগুলো তোমার ভবিষ্যৎটাকে নষ্ট করে দিচ্ছে। তুমি পড়াশোনায় দুর্বল, কোনো ব্যাপার না। মানুষ বলে আমি পড়তে তো চাই কিন্তু মন বসে না। আমি বলি তুমি একটু চেষ্টা তো করো। তুমি যদি 2 মিনিটও পড়তে পারো তাহলে তোমার মধ্যে এমন একটা এনার্জি আসবে যেটা তোমাকে 2 ঘন্টা পড়তে সাহায্য করবে। একবার চেষ্টা তো করো। মহান কবি হরিবংশ রায় বচ্চনের কবিতাটা আজকেও মানুষকে এতটাই মোটিভেশন করে যতটা সন্দীপ মহেশ্বরী আর সোনু শর্মার ভিডিও দেখে হয়। একটা ছোট্ট পিঁপড়া লাঠি দিয়ে দেওয়ালে ওঠার চেষ্টা করে, কিন্তু বারবার পিছলে পড়ে যায় দেওয়াল থেকে, এবং সেই ছোট্ট পিঁপড়াটা আরও একবার চেষ্টা করে দেওয়ালে ওঠার জন্য। সে ওইবারও ব্যর্থ হয়ে যায়। বারবার চেষ্টা করেও সে পারছিল না দেওয়ালে ওঠার জন্য। হাল ছাড়েনি, আশা ছাড়েনি, নিরন্তর পরিশ্রম করে যায় সেই ছোট্ট পিঁপড়াটি। অবশেষে সফল হয় সেই ছোট্ট পিঁপড়াটি। তার সমস্ত পরিশ্রম ব্যর্থ যায় না। যারা চেষ্টা করে তারা কখনোই হারে না। অসফলতা একটা চ্যালেঞ্জ, এটা মেনে নাও। ভয় পেয়ে নিজেকে দুর্বল করো না। কথায় আছে যারা চেষ্টা করে তারা কখনোই হারে না। তাই তুমিও চেষ্টা করো, আর আজ থেকেই শুরু করো নতুন এক জীবন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।